হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা। আজকে সকালের বাসি কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করছি। প্রায় বেজে গেছে ঘড়ির কাঁটা 6:30। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখছি উঠোনে একদম রোদ পড়ে গেছে। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। আজকে তো অম্বুবাসীও লেগে যাবে 8:53-তে। তো আমি সকাল সকাল কাজগুলো সেরে বাসি কাজগুলো সেরে তারপরে স্নান দান করে পুজোটা দিয়ে দিব, তারপরে ঠাকুর দেখিয়ে দিব, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে আর হিমাশ্রীর পাপা এই বেলায় কাজে যাবে না, আর হিমাশ্রীর স্কুল বন্ধ আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের কাজকর্মগুলো শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইল। দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই সংসারটাতে প্রায় 10টা বছর কেটে গেছে। আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে। এর মাঝেই 2 সন্তান, সংসার আর অনেক দায়িত্ব নিয়ে ডুবে গেছি একেবারে সাংসারিক যেটাকে বলে। সংসারের প্রতিটি কাজ, সন্তানের দেখা, পড়াশোনা, পরিবারের অন্যান্য সদস্যদের আবদার পূরণ থেকে শুরু করে সব একা হাতে সামাল দেয় কিন্তু একজন গৃহিণী। পরিবারের কেউ অসুস্থ, তাদের সেবা করা, সন্তান বা স্বামীর মন ভালো নেই তা ঠিক করা, অনির্ধারিতভাবে এইসব কাজও কিন্তু একজন নারী বা গৃহিণীর উপরেই বেশি দায়িত্ব থাকে। সংসার ঠিক রাখা, পরিবারের সবাইকে ভালো রাখার দায়িত্বটি যে পালন করছে তারও কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে তারও কাজে হীনতা আসে, কিছু ভালো লাগে না, অবসর পেতে চায়, সব কিছু সব কাজ থেকে একটু ছুটি নিতে চায়। কিন্তু সংসারের এত দায়িত্ব নিয়ে তো আর এই সব কিছুই চাইলেই করা যায় না। শত মন খারাপের মাঝেও সংসার, পরিবার, কর্মস্থলের সব দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে হয়। তাই বলে জীবন বা সময় কোনোটাই তো আর থেমে থাকবে না। মন খারাপ করে দায়িত্ব পালন না করে আমাদের মনটাকে কিভাবে ভালো রাখা যায় তারও কিছু উপায় আছে, সেগুলোই আমরা অবলম্বন করি আমাদের মনটা ভালো রাখার জন্য। নয়তো মন খারাপটা মনে ঝেঁকে বসলে তা মানসিক সমস্যারও কারণ হতে পারে। তো চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাশে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আমাদের উঠোনে দেখো কত রোদ পড়ছে। সকাল থেকে তোমাদের আগেই বলেছি আমি একটু লেট করে আজকে ঘুম থেকে উঠেছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি এই যে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর অল্প কয়েকটা বাসনও আছে, সেগুলো ধুয়ে ঘরটা মুছে একবারে স্নান করব, পূজাটা দিব আগে। বললামই তোমাদের 8:43-এ অম্বুবাসী লেগে যাবে। তো সকাল সকাল পূজাটা দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। যেটা বলছিলাম, মন ভালো রাখার প্রথমত সকালে চেষ্টা করবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ঘুম থেকে উঠে যে যার ভগবানের দর্শন করবে, প্রণাম করবে, পারলে প্রার্থনাও করবে। তো দেখবে মনটা একটু হলেও ভালো লাগছে সকাল সকাল। এরপর টুকটাক শরীর চর্চা করে নেবে। এটা করলে শরীরের সঙ্গে মনও প্রফুল্ল থাকে। চেষ্টা করো মাঝে মাঝে প্রকৃতির মাঝেও যেতে, এতে করে না মানুষের মন ভালো হয়ে যায় আর খুব সহজেই মনটা একটা অন্যরকম আনন্দিত হয়। আর গড়ে থাকা গাছের যত্ন নিলে একঘেয়ামিও কমে। এদিকে দেখো আমি সামনের দিকের কাজগুলো সেরে ব্রাশটা মুখে দিয়ে নিয়েছি। ব্রাশ করতে করতে যে বাসন কয়েকটা কালকের রাত্রে, তো এগুলো ধুয়ে নিই। তো এগুলো ধুবো, তারপরে স্নানটা সেরে নিব। সংসারের সব কাজ প্রতিনিয়ত একা সামলালে একঘেয়েমি তো আসবেই। তাই একটু চেষ্টা করে কৌশলী হও। কৌশল করে কাজ করলে কাজগুলো যেমন ভালোও লাগে করতে আর এগিয়েও যায়। ঘরের বাচ্চাদেরকে দিয়েও উপযোগী হালকা পাতলা কাজগুলো করাবে, এতে তারাও দায়িত্ব নিতে শিখবে আর নিজেও একটু সময় পাবে হাতে। সব সময় অন্যদের না দিয়ে নিজের জন্য আলাদা সময় একটু রাখো।
যত কাজেই থাকুক নিজেকে সময় দিতে শিখো, একটু নিজেকেও সময় দিতে হবে। এই সময়টুকুর মধ্যে যা যা ভালো লাগে সেগুলো করো, নিজের শখ ইচ্ছেগুলো যা যা ছিল তাই করার চেষ্টা করো। ছোটোবেলার যে শখটা, দায়িত্ব আর কাজের চাপে হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে নিয়ে আসো, দেখবে নিজেকে ফিরে পাবে, মনটাও আর খারাপ লাগবে না, খারাপ হবে না। হয়তো অনেক দিন হলো কোথাও বেরোনো হয় না, কারণ সবারই সময়ের অভাব, খুব অভাব। তার ফাঁকেও চেষ্টা করো নিজে উদ্যোগী হয়ে কোথাও যাও, কেউ না থাকলেও একাই বেরিয়ে যাও, সব কিছু গুছিয়ে সংসারের কাজকর্ম, তবে ঘরে থেকে বেরিও, কারণ যাতে বাইরে গেলে পরিবার নিয়ে আর বেশি কিছু ভাবতে হয় না। পরিবার নিয়ে চিন্তা করলে মনকে শান্ত করতে আর পারবি না, তখন বাইরে গেলেও মনটা খারাপ হয়েই থাকবে আর ভালো আর লাগবে না। সমস্ত বাসি কাজটা সেরে স্নান দান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে। এই যে চলে এসেছি রান্নাঘরে, দুধটা গরম করছি, দুধ ফুলে গেছে। আর এদিকে দেখো হিমাশ্রীর পাপা হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে, একটু গান বাজনা করছে। তো স্নান করতে বলেছিলাম, বলছে একটু পরে করবে, চা খেয়ে নেবে। তো চলো, আমি ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, আমি একটু বাসন টাসন তুলে রেখে তারপরে এই যে দুধটা নামিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে, আর আমরাও একটু চা করে খাবো। আমাদের মনটাকে ভালো রাখার আরও একটা উপায় হচ্ছে মাঝে মাঝে নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারো, তবে দেখবে মনটা অনেকটাই ভালো রাখবে। একটা সুন্দর পরিপাটি পোশাক, সুন্দর সাজ তোমাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। বাচ্চাকে স্কুল থেকে আনতে যাও বা কেনাকাটা করতে যাও, পরিপাটি হয়ে বেরো। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের যত্ন নেও, নিজেকে ফিটফাট সুন্দর দেখালেই মন অনেকটাই একদম ভালো হয়ে যাবে। সংসারের দায়িত্ব যার কাঁধে থাকে তাকে সবাই মিলে একটু আলাদা জায়গা দেওয়া উচিত আমার মনে হয়। সে যেমন সবার পছন্দ অপছন্দ জানে বুঝে, তারটাও বোঝার চেষ্টা করা উচিত আমি মনে করি। তার পছন্দের জিনিসটি তাকে এনে দেওয়া, তার পছন্দের জায়গাটিতে ঘুরতে নিয়ে যাওয়া, তাতে সে তো খুশি হবে, কেউ তাকে নিয়ে ভাববে না, এটা সে আর মনে করবেই না, করতে পারবেই না। পরিবারের সবাই তাকে পরামর্শ দেওয়া, তাকে আত্মবিশ্বাস দেওয়া, তার পাশে দাঁড়ানো, হতাশার দিনে সাহস দেওয়া, এটাই একটা গৃহিণী সবার থেকে আশা করে, আমিও করি। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালে চাটা খেয়ে সকালে চা খাবারের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, একটু টুকটাক কাজগুলো করলাম। সকালে স্নানের কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো মেলে দিয়ে আসলাম। তো ঘরটা একটু গুছিয়ে টুছে, এদিকে দেখো আমি আমগুলো কেটে নিয়েছি আর চিরা, তো একটু আম চিরা সবাই মিলে খাবো এখন। আর বাচ্চারা তো খাবেই না, আমি আর হিমাশ্রীর পাপাই খাবো। আম চিরা রেডি করছিলাম, আর একটা কথাই মনে পড়ছিল, আমার শ্বশুরমশাই আম আর চিরা দিয়ে খেতে খুব ভালো পেত, আর শাশুড়ি মা তো খেতে ভালোই পেত, কিন্তু অপারেশনের জন্য কিছুদিন খাইনি। যাই হোক, ওদের কথা মনে পড়ছিল, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। ওরা ঘরে গেছে, হয়েছে 3-4 দিন হয়েছে, আবারও আসবে 1 মাস খানিক পরে। অপারেশন হয়েছে, পাইপ ঢুকানো আছে পেটের ভিতরে, তো সেগুলো খুলতে আসবে, আবারও চেক আপ আছে, পরে আসবে, তখন আবারও খাওয়াবো। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। আর কলা দিয়ে দিব একটা একটা করে, হিমাশ্রীকে আম আর কলাই দিচ্ছি, ওরা চিরা দিয়ে খায় না, খেতেই চায় না এখনকার বাচ্চারা, বুঝতেই পারছো। আমরা একটু হলেও খেতে ভালো পাই, এতটাও পাই না, তবে খাই, কিন্তু এখনকার বাচ্চারা মুখেই দিতে চায় না। যাই হোক, এদিকে দেখো আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে, আর সবজি টবজি কুটে নিয়েছি। তো আজকে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। একটা অন্যরকম একটা রান্না করছি, পুঁই শাকের ডাঁটা দিয়ে, মসুর ডাল দিয়ে। তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব, একবার করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছিল, একদম চেটে ফুটে খেয়েছে সবাই। এখানে আদা রসুন একটা লঙ্কাও দিয়েছি, আর পুঁই শাক
ডাটা দিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প কয়েকটা। আর মসুর ডাল একটু ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি যে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ দিব, একটু জিরে গুঁড়ো দিব, আর একটু সরষের তেল দিব, দিয়ে ভালো করে মেখে একটু জল দিয়ে ঢেকে দিব। তার মধ্যে একটু ডিম দিলে ভালো হয়, কিন্তু আজকে আর ডিম খাবো না। এত গরম, সকাল থেকেই রোদটা দেখে বুঝতেই পারছো আমি রান্না করতে পারছি না, এত গরম লাগছিল। তো ভাবছি সয়াবিন তরকারি করব, তো সয়াবিনের জন্য তরকারি করব যখন, তা ভাজা করে 2-1টা সয়াবিন দিয়ে দিব। ছোটো মেয়ের জন্য তো ঝাল করে সয়াবিন করলে খেতে পারবে না। তো এই যে দেখো মেখে চেখে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই যে একটু জলটা বেশি করে দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে একটু থকথকে হয় আর কি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপরে সয়াবিন তরকারিটা করব। এদিকে দেখো রেডি করছি, সয়াবিনের আলু চালু কুটে রেখেছিলাম। আর ছোটো মেয়ে কতক্ষণ পর আসছে, দুইটা হাতে সয়াবিন নিয়ে নিজের মতন করে খাচ্ছে। এদিকে দেখো তরকারিটা এক ঢাকায় সিদ্ধ হয়ে গেছে, ডাটা ডোটা সব সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতটা নামিয়ে ফাঁকে সয়াবিন ভেজে নিয়েছি। তার মধ্যে এই যে একটু ফোড়ন দিব, পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে একটু লাল লাল করে ভেজে একটু তুলে ওই কড়াইতে দিয়ে দিব। শর্টকাট, এটা নামানোর দরকার নেই। তো এই যে হয়েই গেছে, একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা তো এখন আর পাবো না, দোকানেও যায়নি। তো এই যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে একটু সম্বাস মেরে দিলাম। তো এটা খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা একবার ঘরে খেতে পারো করে, দেখতেই লোভনীয় লাগছে। এই যে সয়াবিন কয়েকটা দিয়ে দিচ্ছি ভাজা, দেখতে খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো বন্ধুরা এখন সয়াবিন তরকারিটা করে নিই। আর ছোটো মেয়েকে খাবার দিয়ে দিব, সকালবেলা ভাত খাইনি, বড়োটা খেয়েছে একটু ভাত, ঠান্ডা ভাত জল ঢেলে, আর ছোটোটা এখানেও খাইনি। তো 12টা বেজে গেছে, তো ওকে দিয়ে আমি আগে তরকারিটা বসিয়ে সয়াবিনে, তারপরে ছোটো মেয়েকে খাওয়াবো। তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে 2টা তরকারি হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। তো নামিয়ে গুছিয়ে জায়গাটা একটু পরিষ্কার করি, তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থেকো। টাটা।